সন্ধেবেলা তো আমাদের প্রায় সকলেরই কিছু না কিছু ভাজাভুজি খেতে মন চায়। আর এরকম যদি এক প্লেট ভূতের রাজা দিল বরের স্পেশাল স্টার্টার আইটেম ডিম চিংড়ির চপ হয় তাহলে তো বেশ ভালোই হয়। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুনকে ভালো করে পেস্ট করে নিতে হবে। অন্য জায়গায় 200 গ্রাম চিংড়িকে ভালো করে কুচি করে নিয়েছি। আর আরেক জায়গায় 4টে বড় সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করেছি। সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটা ছুরি বা সুতোর সাহায্যে দুভাগ করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আগে কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে, আর দিতে হবে পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে তেলের মশলার সাথে মিশিয়ে চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর দিতে হবে তখনই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু পরে ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছ আগে দিলে শক্ত হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে, তাই পরে দিতে হবে। আর স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে একটা টাইট পুর করে নিতে হবে। এমনই টাইট করতে হবে যাতে আপনি হাতের সাহায্যে একটা ভালো শেপ দিতে পারেন। অন্য একটি পাত্রে সেটিকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আরেকটি পাত্রে 1.5 চামচ ময়দা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার ও কিছুটা গোলমরিচের গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভালো করে পাতলা একটা ব্যাটার করে নিতে হবে। ঠিক এই রকম পাতলা করলেই চলবে। হাতের তালুতে কিছুটা পরিমাণ মশলার পুর নিয়ে তার মধ্যে অর্ধেক ডিম দিয়ে ভালো করে একটা কোট করে নিতে হবে আলুর পুরটার সাহায্যে। ডিম যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে, তাই ভালো করে কোটিং করতে হবে। কোট করা হয়ে গেলে একবার অ্যারারুট ময়দার জলে কোট করে আবারও প্যানকো ব্রেডক্রাম্বস আর বিস্কুটের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি, সেটাতে কোট করতে হবে। আরেকবার কর্নফ্লাওয়ারের জলে কোট করে আরেকবার বিস্কুটের গুঁড়োয় কোট করতে হবে। এই রকম দুবার করে কোটিং করে নিতে হবে, নয়তো ছেড়ে যাবে পুরটা। দুবার কোট করা হয়ে গেলে ফ্রিজে সেটাকে 20 মিনিট রেখে দিতে হবে সেট করার জন্য। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, নয়তো যখন আপনি তেলে দেবেন তখন কিন্তু পুরগুলো আলাদা হয়ে ছেড়ে যাবে, চপটা ফেটে যেতে পারে। তেল গরম হয়ে গেলে চপগুলো একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের টেম্পারেচার মিডিয়ামে রাখতে হবে। লাল লাল করে ভেজে নিলেই তুলে নিলে রেডি আমাদের ডিম চিংড়ির চপ। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়। জানাবেন কেমন হয়েছে ট্রাই করে।